আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি তানভীর আছি আপনাদের সাথে ব্লগ ভিডিও নিয়ে। আপনারা অনেকেই জানেন গতকাল রাত 11টার সময় গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের পক্ষ থেকে শিক্ষা সফরের উদ্দেশ্যে রাঙ্গামাটি দর্শনীয় স্পটগুলো দেখার জন্য রওনা দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আজকে ভোর 5:30 সময় আমরা এসে পৌঁছালাম এই রাঙ্গামাটিতে। সবাই বাস থেকে নামার পর একটু পরে সকলে নাস্তা করে নিলাম এইখানের একটি হোটেল থেকে। এখন সকাল 7:30 বাজে। আমরা সকলে নাস্তা করে বের হলাম। নাস্তা খাওয়ার পর এখন সবাই যাচ্ছে ঘাটের দিকে, যেখান থেকে আমরা সবাই বোটের মধ্যে উঠবো। আমরা সবাই হোটেল থেকে বের হওয়ার পর সকলে প্রায় 10 মিনিট হাঁটার পর চলে আসলাম রাঙ্গামাটি শহীদ মিনার কাপ্তাই লেক। এখান থেকে আমরা সকল স্টুডেন্ট এবং শিক্ষক মহোদয়গণ মিলে ফটোশপ করে নিলাম। শহীদ মিনারের পাশে কাপ্তাই লেকের যে ভিউ, আশা করি ভিডিও ছাড়লেই ফর ইউ। মহান আল্লাহ তাআলার সৃষ্টি কতই না সুন্দর, যদি নিজের চোখে না দেখেন তাহলে কখনোই বলে বুঝাতে পারবো না। এখানে আসলে দেখতে পাবেন বোটগুলো রাখা আছে সুন্দরভাবে এই ঘাটের মধ্যে। আর এই বোটের যে স্ট্যান্ডটি, সেই স্ট্যান্ডটির নাম হচ্ছে পর্যটন সুবিধা সহায়ক অবতরণ ঘাট। বাস্তবায়ন হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন বোট রাঙ্গামাটি। আর এটাই হচ্ছে আমাদের বোট। অলরেডি আমাদের 3টি বোট রিজার্ভ করা হয়েছে। রাঙ্গামাটি আসলে যারা নৌ ভ্রমণ করতে চান তারা এখানের মধ্যে আসলে বোট পেয়ে যাবেন। সকালে বাস থেকে নেমে আমরা উঠে পড়ি আমাদের রিজার্ভ করা ট্রলারে। মূলত এই ট্রলারে করে আর সারাদিন আমরা ঘুরবো কাপ্তাই লেক এবং তার আশেপাশে বেশ কয়েকটি স্পট গুলো। আর এই ট্রলারে করে হতে যাচ্ছে কাপ্তাই লেকের শুভযাত্রা। তার মধ্যে রয়েছে সুবলং ঝর্ণা, আদিবাসীদের গ্রাম, আদিবাসীদের বাজার, বড় বৌদ্ধ মন্দির, ঝুলন্ত ব্রিজ এবং ফলওয়েল পার্ক। এই একদিনের ভ্রমণে আজ আমরা এই স্পট গুলো ঘুরে দেখবো। আমরা এখন আছি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম নান্দনিক কৃত্রিম লেক কাপ্তাই লেক। আজ রাঙ্গামাটি কাপ্তাই লেক যতই দেখছি ততই অতিভূত হচ্ছে। কি চমৎকার দেখতে, পাহাড় আর লেকের কি অবিরাম দৃশ্য। যতই দেখতেছি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছে। আমাদের 3টি ট্রলার বোটের মধ্যে 2টিতে মেয়ে আর একটিতে আমরা ছেলেরা সবাই আনন্দ উল্লাস করতেছে সাউন্ড বক্স বাজিয়ে। আমাদের এই অপরূপ সৌন্দর্য ভরপুর বাংলাদেশের যতগুলো জায়গা আছে তার মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে রাঙ্গামাটি কাপ্তাই লেক। আজ আমরা এই কাপ্তাই লেকের যে স্পট গুলো ঘুরে ঘুরে দেখবো তা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো। আমরা ট্রলারে করে যত দূরে যাচ্ছি তত দূরেই যেন মনে হচ্ছে কাপ্তাই লেকের সৌন্দর্য আরো বাড়তেছে। দেখুন একবার, নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করবেন না এরকম অপরূপ সৌন্দর্য। যতই দেখবেন ততই যেন হারিয়ে যেতে মন চাইবে এই অপরূপ সৌন্দর্যতে। মহান আল্লাহ তাআলার সৃষ্টি কতই না সুন্দর। কাপ্তাই লেকের প্রাকৃতিক সৌন্দর্যতে প্রথম গন্তব্যে আমরা চলে আসলাম সুবলং ঝর্ণাতে। আর এখন হচ্ছে শীতকাল, সেটার জন্যই ঝর্ণাতে তেমন পানি নেই, অল্প করে পানি পড়তেছে। বর্ষাকালে আসলে আপনি প্রচুর পরিমাণে ঝর্ণাতে পানি পাবেন এবং কি খুব বেশি আনন্দ করতে পারবেন। আর বর্তমানে এটাই হচ্ছে সুবলং ঝর্ণার ভিউ। আর এটা হচ্ছে কিন্তু সুবলং ঝর্ণার ছোটটা, আর বড়টা হচ্ছে বন্ধ, ওটাতে একদমই পানি নেই, সেজন্য আমরা এখানের মধ্যে আসছি। সুবলং ঝর্ণা ঘোরা শেষ করে আমরা এখন ট্রলারে করে যাচ্ছি আদিবাসী গ্রামে। আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় গন্তব্য। আমরা কিন্তু আমাদের আজকের দ্বিতীয় ভ্রমণ গন্তব্য আদিবাসী গ্রামে চলে আসছি। আর এটাকে পাহাড়ি আদিবাসী গ্রাম বলা হয়। আর এখানে কিন্তু অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। উপরে উঠলেই কিছু দোকান পাবেন বাজারের মতোই। এই আদিবাসীদের গ্রামে উঠলেই কিন্তু অনেকগুলো দোকান দেখা মিলবে। আদিবাসীদের হাতের তৈরি অনেক কিছুই আছে এখানে, শাড়ি থেকে শুরু করে অনেক কিছুই পাবেন মেয়েদের জন্য। আর এখান থেকে যদি আরো উপরের দিকে যান তাহলে আরো অনেক দোকান দেখতে পারবেন তাদের। প্রত্যেকটা দোকানের মধ্যেই কিন্তু মেয়েদের শাড়ি, শাল, ব্যাগ, হাতের চুড়ি তৈরি করা তাদের নিজের হাতের। এই আদিবাসী গ্রামের মানুষেরা কিন্তু সহজ সরল, তাদের সাথে কথা বললেই কিন্তু বোঝা যায় তাদের জীবনটা একদমই যুদ্ধের মতোই। প্রতিনিয়ত যুদ্ধ করে জীবন যাপন করতে হয় এই পাহাড়ের উপরে। আমরা আদিবাসীদের গ্রাম ঘোরা শেষ করে এখন আবারও ফিরে যাচ্ছি আমাদের ট্রলারের মধ্যে। আমরা এখন ট্রলারে করে যাচ্ছি তৃতীয় গন্তব্যে, সেখানে আমরা আদিবাসীদের বাজার এবং কি বড় বৌদ্ধ মন্দির দেখার। তো এখন বাজে 11:40, আমরা চলে আসলাম আমাদের তৃতীয় গন্তব্যে আদিবাসীদের বাজার ও বৌদ্ধ মন্দির দেখার জন্য। এখানের মধ্যে আসার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম কয়েকজন চাকমা আদিবাসীরা তারা হাতের সাহায্যে কাপড় তৈরি করতেছে। আমরা এখন যেখানের মধ্যে আছি এইখানের মধ্যে আদিবাসীদের সকল দোকানপাট, চাইলে আপনারা এই দোকানগুলো ভিজিট করতে পারবেন। অনেক ধরনের ফ্রুটস পেয়ে যাবেন, ফল পেয়ে যাবেন, যেগুলো খুবই ভালো এবং কম দামের মধ্যে পেয়ে যাবেন। এই রাঙ্গামাটি পাহাড়ি অঞ্চলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় জিনিস হচ্ছে পাহাড়িদের আচার। এই আচারগুলো খেতে অনেক অনেক ভালো লাগে এবং দেখুন বাড়িতে নেওয়ার জন্য এই আচারগুলো সবাই কিনতেছে, সাথে আমিও কিনে নিলাম কয়েক প্যাকেট। তো চলুন এবার আমরা বৌদ্ধ মন্দিরটি ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। এই বৌদ্ধ মন্দিরটি দেখার জন্য আমাদেরকে এখন পাহাড় বেয়ে উপরে উঠতে হবে। পাহাড়ের উপর থেকে কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে দেখুন। এখানের মধ্যে বিশাল একটা বৌদ্ধর মূর্তি আছে, সেটি আপনাদেরকে দেখাবো এখন। এটি হচ্ছে সেই বৌদ্ধ মন্দির যেটা দেখার জন্য মানুষ পাহাড়ের অনেক উঁচুতে উঠে। এই বৌদ্ধ মূর্তিটি পাহাড়ের একদমই উঁচুতে। আমরা আদিবাসীদের বাজার এবং বৌদ্ধ মন্দির দেখা শেষ করে এখন যাচ্ছি দুপুরে খাবার খাওয়ার জন্য। আমরা দুপুরের খাওয়া শেষ করে কয়েকজন মিলে কাপ্তাই লেকের মধ্যে সাঁতার কাটতেছিলাম এবং কি আমাদের ট্রলারের বোর্ডের ছাদ থেকে জাপ দিয়ে গোসল করতে খুবই ভালো লাগছিল। সবাই কিন্তু এই লেকের মধ্যে নামে নাই, আমরা প্রায় 10 জনের মতো এই লেকের মধ্যে নেমে গোসল করেছি। আমরা এখান থেকে গোসল করা শেষ করে চলে আসছি রাঙ্গামাটি কাপ্তাই লেক ঝুলন্ত ব্রিজ দেখার জন্য। দুই পাশে ছোট বড় অসংখ্য পাহাড়, মাঝে বয়ে চলা কাপ্তাই লেক, সবকিছু দেখতে দেখতে আমরা চলে আসছি আমাদের পরবর্তী গন্তব্যে। বিকেলে আমরা চলে আসলাম রাঙ্গামাটির বিখ্যাত ঝুলন্ত ব্রিজ। বর্ষাকালে কিন্তু এই ব্রিজের উপর পানি উঠে যায়। এই অপূর্ব সৌন্দর্য নিজ চোখে দেখতে হলে এখানে আপনাকে অবশ্যই
আসতে হবে, কারণ এরকম অপূর্ব সৌন্দর্য নিজের চোখে দেখা ছাড়া কখনো বিশ্বাস করতে পারবেন না আমাদের বাংলাদেশ কতটাই না সুন্দর। আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি, উপরে বেশ কয়েকটি দোকান রয়েছে, আমরাও দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। এই পাহাড়ে আদিবাসীদের দোকানের মধ্যে আনারস পাওয়া যায়, তারা এই আনারসগুলো 20 টাকা, 40 টাকা, 50 টাকা করে পর্যটকদের কাছে বিক্রি করে। তারা কিন্তু এই পাহাড়ের মধ্যে এই আনারসগুলো চাষ করে এনে এখানে আব্দুল্লাহ রহমান ভাই, ঠিক আছে? আজ আপনাদের ট্যুর হয়েছে চিত্রা পরিচালনা করতে, ঠিক আছে? কেমন বা আমরা কেমন, আমাদের সফরটা কেমন হয়েছে আসলে আপনাদের বাসায় বলেন। এটা কুষ্টিয়া আছে ব্যবসা করে দেখুন মাদারি দেখুন মাদারি। আজ আমাদের এই মামাই সারাটা দিন পুরো কাপ্তাই লেকের পর্যটন কেন্দ্রগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে। আমরা জিজ্ঞেস করলাম আজকের দিনটা কেমন গেছে আমাদের সঙ্গে। খুব ভালো গেছে, খুব ভালো গেছে, খুব ভালো গেছে। অবশেষে আমরা আমাদের শেষ গন্তব্যে ফলোয়েল পার্কে চলে আসছি। এটাই হচ্ছে আমাদের শেষ পর্যটন কেন্দ্র, আর এটাই হচ্ছে আমাদের শেষ কাপ্তাই লেক ভ্রমণ। আমরা এখন আমাদের শেষ ভ্রমণের একদমই দ্বার প্রান্তে চলে এসেছি। তো আমরা এখন চলে আসলাম ফলোয়েল পার্কে। তো এটার ভিতরে ঢুকলেই কিন্তু একটি লাভ বক্স দেখতে পাবে। এটার মধ্যে কিন্তু অসংখ্য অসংখ্য তালা মেরে রাখা হয়েছে। এটার মধ্যে কেন তালা মেরে রাখা হয় আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। এখানের মধ্যেই আমাদের রাঙ্গামাটি ভ্রমণের সমাপ্তি। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন।